अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মাসিমা, রঞ্জু বৌদি আর বুলবুলকে যদি জেল থেকে ছাড়াতে হয় তো টাকার জন্য এই বাড়ি বন্ধক রাখতে হবে। দাদাও এতে রাজি আছেন। বৌমা আর বুলবুলিকে বাইরে আনাটা দরকার। বাড়ি তো তুচ্ছ, আমার ছেলে আর বৌমা যেখানে দাঁড়াবে সেখানেই আমাদের বাড়ি হবে। ইট পাথর দিয়ে তো দেওয়াল তৈরি হয়, বাড়ি নয়। বাড়ি তো সম্পর্ক থেকে তৈরি হয়। দাও, কোথায় সই করতে হবে? ঠাকুমা আমি বলছি। হ্যাঁ, পেনটা এখানে একটা সাইন করো, আর একটা এখানে। এই নিন পুরো 15 লক্ষ টাকা। আর হ্যাঁ মাসিমা, আমি আপনাকে বাড়ি খালি করার কথা বলছি না। আর আপনি যদি আগামী 3 মাসের মধ্যে সুদ সমেত পুরো টাকা ফিরিয়ে দেন, তাহলে আপনার সব কাগজপত্র আপনাকে ফিরিয়ে দেব। ধন্যবাদ বাবা। আমার বৌমা আর নাতনি বাড়ি ফিরে এলে তার জন্য আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে না। ঠিক আছে, আমি আসছি। নমস্কার। মাসিমা, আমি দাদাকে ফোন করে বলছি যে কাজটা হয়ে গেছে। টার্গেট 3 ডান। কি হলো? কি হয়েছে ললিতা? তুই একা একা বসে হাসছিস? আরে আমাকেও তো চুটকিটা শোনা। ঠিক কথা বলেছো মা তুমি। চুটকি চুটকি তো বানিয়ে দিয়েছি আমি রঞ্জু আর ওর ফ্যামিলিকে। আর তুমি জানো, হ্যাঁ, এইবার আমার মজা করার টার্গেট কে? কে? শাশুড়ি মা। ওই বজ্জাত বুড়িটা? হ্যাঁ, রাগী বুড়ি। খুব শখ ছিল না ওনার আমার এই প্রাসাদটা ভাগ করে দেওয়ার। আমি ওনার কাছ থেকেই ওনার বাড়ি ছিনিয়ে নিয়েছি। খুব ভালো, খুব ভালো। ললিতা দেবী, আরে আসুন আসুন মিস্টার গিরিধারী, আপনার জন্যই ওয়েট করছিলাম। এই নিন শান্তিনিবাসের পেপার। বাহ মা। রঞ্জু মিশ্র, তুমি আমার পায়ের তলা থেকে কার্পেট সরানোর চেষ্টা করেছিলে না? আমি তোমার মাথার ওপর থেকে ছাদটাই সরিয়ে দিলাম। এবার তোমরা সবাই রাস্তায় গিয়ে দাঁড়াবে, আর সেই রাস্তা তোমাদের নরকের দরজায় নিয়ে যাবে। এটা আমার প্রতিজ্ঞা। এই নিন
আপনার পুরস্কার। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আসি। ললিতা, এটা তো বল তুই ওদের কবে বাড়ি থেকে বার করে দিবি? মা, গুড্ডু ওই বাড়িটা আমার কাছ থেকে লুকিয়ে মায়ের নামে করে দিয়েছিল। এবার তুমি দেখো, ওই বাড়িটা এবার আমি তোমার নামে করে দেব। আর সঠিক সময় সব পেপারও তোমার হাতে তুলে দেব। ললিতা, জামাই বাবা জীবনের মায়ের বাড়ি আমাকে দিয়ে দিলি? আরে ললিতা, তুই তো আমাকে অবাক করে দিয়েছিস। আর একটা কথা মা, যেদিন আমি ওদের সবাইকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব না, সেদিন আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। মা, আরে লাকি, এসে গেছিস তুই? কি খবর এনেছিস? কাল বাবা আর ভুবন টাকা নিয়ে বুলবুল আর ওর মাকে জেল থেকে ছাড়াতে যাচ্ছে। গুড নিউজ লাকি, ভালো হয়েছে। ওখান থেকে বেরোলে তবেই তো ওদের আমি বাড়ি থেকে ধাক্কা মেরে বের করার সুযোগটা পাবো। রঞ্জু মিশ্রর কাছে কালকের দিনটা শুধু ওই বাড়িতে নয়, বরং এই শহরেই শেষ দিন হবে। একটা কথা খেয়াল রাখিস লাকি, রঞ্জু যখন জেল থেকে বেরিয়ে বাড়ি যাবে তখন যেন তোদের ড্যাড ওর সঙ্গে না থাকে। আচ্ছা, রঞ্জুকে জেলের ভেতরে দেখার সুখটা তো আমারও পাওয়া উচিত, তাই না? যাতে ওর সীমাটা আমি বুঝিয়ে দিতে পারি। এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে শালু। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য। শালু, যদি তুমি আমার পাশে থাকো, পৃথিবীর সব সমস্যা সমাধান করব আমি। এখন বেশি রোমান্টিক হওয়ার কোনো প্রয়োজন নেই, বোঝা গেল? নিজের অবস্থাটা দেখো একবার। কি দরকার ছিল সবার সামনে হিরো হওয়ার? আচ্ছা বিশেষ একটা কথা বলো, তুমি তো গোডাউনে ভিকিকে দেখে গিয়েছিলে না? কিন্তু যখন আমরা গেলাম ওখানে তো ভিকি ছিল না। ওই সময় আমাদের মাথায়ও কিছু ছিল না, কিন্তু ভিকি কোথায় গিয়েছিল? শালু, তুমি এই কথাটা কাউকে বলোনি তো, যে আমি বিকির পিছনে গিয়েছিলাম আর আমি বর্মাকে দেখতে পেয়ে যাই? না, আমি কাউকে কিছু বলিনি। আর সত্যি বলতে গেলে তোমায় এই অবস্থায় দেখে আমার মাথাতেই কিছু আসেনি। বারবার এটাই ভাবছিলাম যে আমি তোমায় কেন যেতে দিলাম। শালু, তুমি আমার কাছে একটা প্রমিস করবে? এতে প্রমিস করার কি আছে? তুমি একবার বলো, যেটা বলবে আমি সেটাই করব। শালু, ওখানে বর্মা ছিল এটা সবাই জানে, কিন্তু ওখানে বিকিও যে ছিল এটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ শালু, এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে যে ওখানে বর্মার সঙ্গে সঙ্গে বিকিও ছিল। প্রমিস করো আমাকে। আচ্ছা ঠিক আছে, প্রমিস করছি আমি। কিন্তু তুমি এইটা লুকোচ্ছ কেন? শালু, আমি এটা তোমার মায়ের কাছ থেকে শিখেছি। যদি তুমি কোনো মানুষকে বদলাতে চাও, তার কিছু দোষ তোমাকে ক্ষমা করে দিতে হয়। যদি বর্মার সঙ্গে বিকির নাম ওই কেসে চলে আসে, তাহলে বিকির কিন্তু পুলিশ কেস হয়ে যাবে। তাহলে বিকিকে শোধরানোর রাস্তা শেষ হয়ে যাবে শালু। আর তোমার এরকম কেন মনে হয় যে যদি তুমি ভিকির নাম না নিয়ে ওকে ক্ষমা করে দাও তাহলে ও শুধরে যাবে? কারণ এই গুলি আমার বিকির প্রাণ বাঁচাতে গিয়ে লেগেছে।
আমাকে যেতে দে, তাহলে কিন্তু তার খুলি উড়িয়ে দেবো। আমি জানি তুমি চাইবে না আমি ওকে গুলি করে মেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কেসে আমার নাম আসা উচিত নয়। আমি জেলে যাব না। যদি আমি জেলে যাই সবটা শেষ হয়ে যাবে। সরি মা। কি হয়েছে বিকি? তুই ঠিক আছিস তো? তুই বর্মার কাছ থেকে ফেরার পর থেকে এরকম অদ্ভুত বিহেভ করছিস কেন? তুই ঘর লক করে বসে আছিস, কি হয়েছে? এই দেখ, রঞ্জুর প্রপার্টির পেপারস আমার হাতে আছে। কি হয়েছে, তুই খুশি হসনি? কি হয়েছে, কিছু বলবি তো? বিকি, মাকে সব সত্যিটা বলে দেব। তোর কি হয়েছে বলবি তো? মা, যেখানে আমি বর্মাকে টাকা দিতে গেছিলাম না, ওখানে কি হয়েছে? ওখানে হঠাৎ করে বিশেষ চলে এসেছিল আর বর্মা বিশেষকে গুলি করেছে। কি? টিয়া, ওঠ মা। মুস্কান, চল তোরা খাবার খেয়ে নে। ছোটদের খালি পেটে শুতে নেই। না ঠাম্মা, খিদে নেই, মায়ের কথা মনে পড়ছে। বৌমা চলে আসবে, গুড্ডু চেষ্টা করছে। এমনিতেই এখন তো টাকারও ব্যবস্থা হয়ে গেছে। চল উঠে কিছু মুখে দিয়ে নে। ঠাম্মা, তুমি কি কিছু খেয়েছো? তোরা খিদে পেটে থাকবি আর তোদের ঠাকুমা বসে বসে খাবে? কি জানি বুলবুলি দিদি আর মা খাবার খেয়েছে নাকি খায়নি। ঠাম্মা, আমাদের উপরে কেমন সমস্যা এলো? মা রে, সমস্যার মোকাবিলা তো ভগবানও করেন। ঠিক আছে, আমি তোদের একটা গল্প শোনাচ্ছি। রাবণ যখন প্রথমবার রামের সাথে যুদ্ধ করতে এসেছিল, তখন এত বড় একটা রথে করে এসেছিল। আর সেই রথে বিভিন্ন রকমের হাতিয়ার নিয়ে এসেছিল। আর ওর পিছনে প্রচুর সৈন্য ছিল। আর ভগবান রাম খালি পায়ে গেরুয়া বস্ত্র পরে মাটির উপরে দাঁড়িয়েছিলেন। ওই রূপ দেখে বিভীষণ ভয় পেয়ে গেল। বিভীষণ বলল, প্রভু, আপনি একা একা কি করে রাবণের সাথে যুদ্ধ করবেন? তখন ভগবান রাম বললেন, আমার শক্তি দিয়ে। যার মধ্যে সততা আছে সে কখনো কাউকে গ্রাহ্য না করে তার লড়াইটা চালিয়ে যায়, সেখানে শত্রুপক্ষ যেই হোক না কেন। আজ আমাদের পরিবার যে লড়াই করছি তাতে সততা আমাদের সাথে রয়েছে। সেই কারণে জয় আমাদেরই তো হবে। নে, খাবারটা খেয়ে নে, খেয়ে নে।
দিদি, আমি জামাইবাবুকে যে করেই হোক বুঝিয়ে দেবো বাড়িতে থাকার জন্য, কিন্তু তুমি যদি রাত দিন এখানে থাকো তোমার শরীর খারাপ হয়ে যাবে। একটা কাজ করো, বাড়িতে বিশ্রাম নেবে চলো, কালকে আবার। এসে গেছে। এসব কি হয়েছে বিশেষের? বিশেষের অবস্থা এত খারাপ আর সেটা আপনি আমাকে বলেননি? আমি জানতে পারা মাত্রই দৌড়ে দৌড়ে চলে এলাম। এখন কেমন আছে? ললিতা দিদি, আমার ছেলের এই অবস্থার জন্য না একমাত্র আপনিই দায়ী। কি? বর্মা আপনার লোক ছিল না? হ্যাঁ, ওই আমার ছেলের ওপর গুলি চালিয়েছে। থ্যাংক গড, এ ভিকির ব্যাপারে অন্তত কিছু জানে না। আমি বর্মার সাথে বদলা নিয়েই ছাড়বো। আমার যে কোনো মূল্যে বর্মাকে চাই, নয়তো আমি সবাইকে বলে দেবো যে ও আপনার কথাতেই কাজ করে। দেখুন নির্মলা দেবী, আপনার কষ্ট আর রাগের কারণটা আমি বুঝতে পারছি। দিব্যি দিয়ে বলছি, আমি ওই ফ্রড বর্মাকে একবার যদি আমি পাই তাহলে টানতে টানতে আপনার কাছে নিয়ে আসবো। আপনি তো জানেনই বর্মাকে আমি আসলে আপনার কাজেই লাগিয়েছিলাম, আর আপনি যেই আপনার পুরো টাকা পেয়ে গেলেন তারপর থেকে ওই বর্মা কদিন ধরে আমাকে ব্ল্যাকমেল করছিল। আর একটা কথা বলি আপনাকে, এখন কিন্তু রাগ করার সময় নয়, ঠান্ডা মাথায় ভাবার সময়। আপনি যদি আমার নাম করেন তাহলে আপনার নামটাও উঠবে, কারণ টাকাটা ঘুরে ফিরে সেই আপনার কাছেই গেছে, তাই আপনিও ফাঁসবেন। যাকে বাদ দিন এখন সব কথা। আপনার বিশেষ আমার লাকি বিকির মতোই, আমি জানতে পারা মাত্রই দৌড়ে দৌড়ে চলে এসেছি। কিন্তু একটা কথা দিচ্ছি আপনাকে, আজ না হলে কাল আমি বর্মাকে পাওয়া মাত্রই আমি ওকে আপনার হাতে তুলে দেব। ততক্ষণ আপনি শুধু আপনার মুখটা বন্ধ রাখুন, কারণ আপনি যদি মুখ খোলেন তাহলে কিন্তু অনেকের নামই উঠবে, আর তার মধ্যে আপনার নামটাও থাকবে। যাকে বাদ দিন, এসব কথাবার্তা না হয় আমরা পরে বলে নেব। আপনি বলুন বিশেষ এখন কেমন আছে? আমার ছেলের এই অবস্থা এখন সবাই দেখতে পাচ্ছে, কিন্তু বিপদ তো তখন থেকেই আছে যবে থেকে শালু ওর জীবনে এসেছে। সত্যি বলতে কি, আমার তো ওর ছায়াটাকেও দেখলে ঘেন্না করে। বৌমা, এসো না, এসো। ভাগ্নে কিছু খেয়েছে? হ্যাঁ মামা, খিচুড়ি খাইয়ে দিয়েছি ওকে, এখন একটু বিশ্রাম নিচ্ছে। মা, আপনি আর মামাও বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। আরে আমি ওর মা হই, আমার ছেলেকে এই অবস্থায় রেখে হ্যাঁ ও হাসপাতালে পড়ে আছে, আর তুমি আমাকে বলছো যে আমি বাড়ি গিয়ে বিশ্রাম করি? এতই যখন চিন্তা তোমার আমার বিশ্রামের, তো ওর জীবন থেকে কেন চলে যাচ্ছ না? যদি আপনাকে বোঝাতে পারতাম যে যা কিছু হচ্ছে তার জন্য দোষী আমি নই, বরং আপনার ওই বন্ধু। কিন্তু এখন আমি এসবের মধ্যে জড়াতে চাই না, কারণ আমার কাছে এখন বিশেষের হেলথই বেশি জরুরি। মনে হচ্ছে নির্মলা দেবী আর শালু এখনো জানতে পারেনি যে কি অবস্থায় বিশেষের গুলি লেগেছে। এই মুহূর্তে আমার ওর সঙ্গে দেখা করা খুব দরকার। ও যেন সবার সামনে ভিকির নামটা না করে বসে। নির্মলা দেবী, বিশেষকে দেখতে পারি তো? আসুন, বিশেষ ভেতরেই আছে। এক মিনিট দাঁড়ান। প্রথমে আমরা ওনার বয়ান নেব। আমরা জানতে পেরেছি ওনার গুলি লেগেছে। হ্যাঁ, নিন নিন। আপনারা সবাই একটু বাইরে যান, আমি ওনার সঙ্গে একলা কথা বলবো।
পুলিশের সামনে যদি বিশেষ বিকির নাম করে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে।